বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তো গত পর্বে আমরা দেখেছিলাম যে আমাদের এই পেজগুলি আমরা কিভাবে ডিজাইন করতে পারি। তো আমরা যেমন HTML এ পেজটা ডিজাইন করেছিলাম, CSS পেজটা ডিজাইন করেছিলাম, PHP পেজটা ডিজাইন করেছিলাম গত পর্বে। তো আজকের পর্বে আমরা যেটা দেখব, আমরা যখন এই পেজে যাই তখন আমাদের এই মেনু বারগুলি কীভাবে অ্যাক্টিভ থাকে সেইটা কীভাবে ডিজাইন করা যায়, সেটা কীভাবে করা যায়। যেমন ধরেন আমি একটা সাইট দেখাই, সাপোজ W3 স্কুল। এই সাইটটাতে যখন যাই আমরা, এখানে আমি ক্লিক করে যাওয়ার পরে এই যে এখানে আসার পরে দেখুন যে দেখেন এই যে HTML এর উপর যখন ক্লিক করা আছে তো এইটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সাপোজ এটাতে ক্লিক করি, এই দেখেন এই CS এর উপরে কিন্তু কালারটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এটার উপর দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে, এটা অ্যাক্টিভ হয়ে আছে। দেন PHPতে ক্লিক করি, দেখেন PHPটা অ্যাক্টিভ হয়ে আছে। তো এই দেখেন, বাট আমাদেরটা যখন ক্লিক করি আমাদেরটা পেজ চেঞ্জ হচ্ছে, বাট আমাদেরটা অ্যাক্টিভ থাকছে না কেন? এই যে দেখেন আমাদেরটা কি হচ্ছে না, অ্যাক্টিভ থাকছে না। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে আমরা এটাই করব যে এটা আমরা কীভাবে অ্যাক্টিভ করতে পারি। ওকে, তো এর জন্য আমাদের যেটা করব, আমাদের যে প্রজেক্টটি ছিল সেটি আমরা সাবলাইম টেক্সট ওপেন করে নিলাম। ওপেন করার পরে আমরা যেটা করব, এই style.css ওপেন করব। করার পরে এই যে এখানে আমরা জাস্ট একটা ক্লাস নিব, ধরেন অ্যাক্টিভ মেনু। ওকে, জাস্ট এখন দিলাম অ্যাক্টিভ মেনু। ওকে, তো এখানে যেটা করব আমরা, ধরেন আমরা এখান থেকে আমরা কোন কালারটা অ্যাক্টিভ করব, দেখেন আমরা যখন ক্লিক করব তখন এই যে হোভার করলে যে কালারটা আসতেছে, এই যে হোভার করলে যে কালারটা আসছে, আমরা অ্যাক্টিভ কিন্তু এই কালারটাই করে রাখবো। অ্যাক্টিভ করলে এই কালারটা হয়ে থাকবে। তো এই কালারটা আমরা এখান থেকে নিয়ে নিই। ধরেন আমরা এই কালারটা কী করব, এখান থেকে এই কালারটা অ্যাকচুয়ালি এই কালারটাই, সেম। তো আমরা যেটা করব, এখানে এই অ্যাক্টিভের মধ্যে একটা কালার দিব, ব্যাকগ্রাউন্ড, যেটা দিব কি এইটা। ওকে ওকে, তো এখন আমরা খুব সিম্পলি আমরা জাস্ট এই অ্যাক্টিভ মেনু এটাকে আমরা কপি করি। কপি করার পরে আমরা ধরেন প্রথমে আমরা এই আমাদের index.html চলে যাই। তো index.html মানে হচ্ছে এই যে আমার হোম পেজ, যেটা এই দেখেন index.html। তো এটাতে যাওয়ার পরে দেখেন এই নিচে যদি যাই, এইটা কিন্তু আমাদের index.html, এই যে এটা। তো এইখানে আমরা জাস্ট যেটা দিয়ে দিব, একটা ক্লাস দিয়ে দিব। ক্লাস কোনটা, ওই আমরা যেটা ওইখানে তৈরি করেছি, এই যে এইটার ক্লাস আমরা এখানে দিয়ে দিলাম। ওকে, তো এখন দেখেন এই দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। ওকে, তো এগুলোতে যাই, সেগুলি কিন্তু হচ্ছে না, কারণ আমরা এগুলিতে এখনও করিনি। ওকে, দেখেন এটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এরপরে ধরেন আমরা এই index.html-টা কেটে দিলাম। এরপর ধরেন সাপোজ এই about.html এ গেলাম। তো about.html এ গিয়ে আমরা এই ক্লাসটা কোথায় দিব, যেহেতু আমরা অ্যাবাউটের পেজে আসছি, সো এটা আমরা এই ক্লাসটা দিব অ্যাবাউটে। ওকে, অ্যাবাউট, তো এই দিয়ে দিলাম। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। তো এখন দেখেন আমরা যদি অ্যাবাউটে যাই, এই যে দেখেন সুন্দর অ্যাক্টিভ হয়ে আছে। ওকে, এটা অ্যাক্টিভ হয়ে আছে, এটাও অ্যাক্টিভ হয়েছে, বাট এগুলি কিন্তু এখনও হয় নাই। তো যথারীতি এইটার মতো আমাদের কি করতে হবে, প্রত্যেকটাই হচ্ছে আমাদের এই অ্যাক্টিভ ক্লাসটা দিতে হবে। তো এটা আমরা আছি কোথায়, কন্ট্যাক্ট। তাহলে আমাদের কন্ট্যাক্টটা কোথায় আছে, এই যে এটা। তো আমাদের ক্লাস টেবিল হবে কোথায়, এখানে। তো ক্লাস জাস্ট আমি এখানে দিয়ে দিলাম। ওকে, তারপরে ধরেন আমাদের CSS এর মধ্যে দিয়ে দিই। CSS কোথায় আছে, এই যে, তাহলে এটাতে হবে। দিয়ে দিলাম হচ্ছে আমরা ক্লাস। ওকে, এইটা। তারপর দিয়ে দিলাম HTML এ, এই যে HTML কোথায় আছে, এইটা। তাহলে হচ্ছে আমাদের ক্লাস এইটা। ওকে, তারপরে আমরা এগুলি কেটে দিই। বাকি রইল কোনটা, PHP, রাইট? PHP-টা দেওয়া হয় না, তো এটাতে দিয়ে দিই ক্লাস। তো এটা দিয়ে দিলাম, সরি, এটা একটু কপি করে আনি, এটা চলে গেছে, কপি করে যে দিয়ে দিলাম। এখন দেখেন, এখন যদি আমরা দেখি সবগুলি কিন্তু এই যে দেখেন আমি যেটার মধ্যে আমি যাচ্ছি সেই পেজটাই দেখেন অ্যাক্টিভ হয়ে থাকছে। ওকে, CSS যাচ্ছি, এই যে HTML থাকছি। তো আমরা এটা কি হচ্ছে, এখানে একটু সুন্দর বোঝা যাচ্ছে যে আমরা আসলে কোন পেজে আছি। তো এইটা আমরা সুন্দরভাবে করে ফেলতে পারলাম। তো আমরা আরেকটা জিনিস দেখবো, একটু একটা জিনিস খেয়াল করেন, এই যে দেখেন এই আমাদের উপরের দিকে, একদম ওয়েবসাইটের উপরের দিকে, এই যে দেখেন এখানে কিন্তু একটা মার্জিন পড়ে আছে। ওকে,
তো এই মার্জিনটা আমরা রিমুভ করে দিব, এইভাবে এটা তো থাকে না। হ্যাঁ, তো এই মার্জিনটা আমরা কেউ রিমুভ করে দিব। দেখেন এই মার্জিনটা কিন্তু আমরা যে ডিপগুলি ইউজ করেছি, সাপোজ ধরেন আমরা ইন্ডেক্সে যাই, এই এই যেমন ধরেন এই যে একটা হেডার ডিপ, তারপর হলো এই যে নেভিগেশন যেটা ছিল, তারপর এইগুলিতে পড়ে নাই। এই মার্জিনটা আমাদের পড়ছে যেটা সেটা হচ্ছে এই বডিতে। হ্যাঁ, তো আমাদের এই কী করতে হবে, বডিটাকে যেটা করতে হবে, এই বডিটাতে আমাদের মার্জিনটাকে 0 করে দিতে হবে। হ্যাঁ, তো আমরা এটা কোথায় করে দিব, এইখানে আমরা এটাকে সিএসএস পেজে দিব। সিএসএস পেজের একদম উপরের দিকে যাই, একদম উপরে দিয়ে, যেহেতু এটা বডি, তো আমরা নিব বডি। ওকে, বডি নিয়ে দেন সেকেন্ড ব্র্যাকেট। তো একটা জিনিস খেয়াল করবেন, বডিতে যখন আমরা স্টাইল দিব বা বডিতে যখন আমরা সিএসএস এ লিখবো, তখন আমাদের এরকম ডট লিখতে হবে না, শুধু এভাবে লিখলেই হবে। তো আমরা এটা করে দিই মার্জিন 0। ওকে, তারপরে হচ্ছে ধরেন আমরা প্যাডিং 0 এটাও করে দিই। তারপর হচ্ছে আমরা করে দিই হচ্ছে আউটলাইন, অর্থাৎ সব 0 করে দিব। বডিতে কোনো মার্জিং প্যাডিং আউটলাইন থাকবে না। এই যে দেখেন এবার কিন্তু কি আমাদের ইয়াটা চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। হ্যাঁ, তো আপনারা ধৈর্য নিয়ে প্রত্যেকটা ভিডিও দেখবেন আর সাথে সাথে প্র্যাকটিস করবেন। হ্যাঁ, প্রত্যেকটা ভিডিও দেখবেন আর সেই সাথে সাথে থামিয়ে থামিয়ে আপনারা একটু একটু করে করবেন। যে আপনি 5 মিনিট ভিডিও দেখলেন 5 মিনিট করবেন, তারপর আবার থামিয়ে রাখবেন, 5 মিনিট ভিডিও দেখলেন 5 মিনিট করেন, এভাবে করেন। ইনশাআল্লাহ আপনার খুব সুন্দরভাবে খুব দ্রুতই শিখে যাবেন। তো আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।